অন্যরা অনেকেই প্রকাশ্যে বলেছেন যে শেখ হাসিনার এইভাবে পতন ঘটবে তারা জানতেন না, এবং একেবারে ফ্রন্ট রানারও পর্যন্ত পাবলিকলি কথা বলেছেন। কিন্তু আমি বলেছি সরকারের পতন অনিবার্য, সরকার অনিবার্যভাবেই কলাপস করার দিকে যাচ্ছে, মানে হাসিনা গভর্নমেন্টের কথা বলতাম। আমি হবিগঞ্জে, আপনি কি হবিগঞ্জের নাম নাকি? সুনামগঞ্জ, আপনার পাশের জেলা। হবিগঞ্জে আমি 2024 সালের 30শে মেতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম আমি খুব ক্যাটেগরিক্যালি বলেছিলাম যে অনিবার্যভাবে সরকার কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। এবং আমার স্ট্রং পজিশন ছিল, আমার পার্টির নেতাদেরকে আমি কমিউনিকেট করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নো ওয়ে, এই যাত্রায় সরকার আর টিকছে না। 1 তারিখে তো আমি একেবারেই মানে নিশ্চিত হয়ে গেলাম, মানে 1 আগস্ট আমি বললাম যে তার এখন জাস্ট উই ক্যান কাউন্ট দ্য টাইম, নট ডেইজ, উই ক্যান কাউন্ট দ্য টাইমস, এখন শুধু সময়ের প্রহর গণার সময়টা বাকি। আমি বলেছি, দ্যাট ওয়াজ মাই অপিনিয়ন, দ্যাট ওয়াজ মাই অবজারভেশন। আমি এটাও বলেছি যে আমি কোনো জ্যোতিষ না, আমি কোনো স্পিরিচুয়াল লিডারও না, আমি একজন রাজনৈতিক কর্মী। 2 2 4, 4 থেকে 1 মাইনাস হলে 3 হয়, ওর সাথে আরও 7 যোগ করলে 10, এটা অঙ্ক, পলিটিক্স নাথিং বাট এ ম্যাথমেটিক্স নাকি। আমি দীর্ঘদিন এই জায়গাতে যেহেতু আমার মানে পর্যবেক্ষণ থাকে, আমার অংশগ্রহণ থাকে, আমি বুঝতে পেরেছি। আমার কথা হচ্ছে এইটার মধ্যে এই যে পতনটা হলো, সেখানে তো আমার কথা বলার মধ্য দিয়ে রাজপথ থেকে শুরু করে আন্দোলনের মানে অংশগ্রহণ করে বা মামলার ভুক্তভোগী নানাভাবে তো এটার মধ্যে আমিও তো একজন ব্যক্তিগতভাবে অংশীজন। আমি তো এটার সফলতা চাই, আমি তো চাই যে পুরনো ধ্যান ধারণার পচা রাজনীতি, গন্ধযুক্ত রাজনীতিটা যাতে ফেরত না আসে। আমরা একটা ভালো নির্বাচন হবে, জনগণ ভোট দিতে পারবে, জনগণের সরকার হবে, এবং সেই সরকারকে প্রশ্ন করা যাবে, সরকার প্রশ্নের উত্তর দিতে পারবে, একটা ডেমোক্রেটিক পলিটি থাকবে, একটা ট্রান্সপারেন্সি থাকবে সরকার পরিচালনার মধ্য দিয়ে, তাই না? তো এই জিনিসগুলো তো থাকবে। আইন প্রক্রিয়ায় মানুষের এখন বর্তমান ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ নাই। আমি বহুবার টকশোতে, আপনার টকশোতে বলেছেন যে আমি খুব ভীষণভাবে চিন্তা করি ভোটাররাও কিভাবে আইন প্রক্রিয়া অংশ নিতে পারে, মানে আইন প্রণয়নের ক্ষেত্রে নিজেরা করবেন না, বা তাদের প্রস্তাবটা যেতে পারে। পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশে এই ধরনের প্রস্তাব হয়, যায়, তারা পিটিশন করে, পিটিশনের মধ্য দিয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে আমি মানতে চাই না যে মানে 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 অ্যাজ পার হিজ কমপ্লেইন অথবা তার অবজারভেশন যে বিএনপিটা করতে চাচ্ছে। রিপন ভাই, আপনার বক্তব্য কিন্তু অনেকটা লাভ। আমি ওই জায়গাটাতেই মানে এর আগের পর্বে যেটা বলেছিলাম যে আমি তো বিশ্বাস করতে চাই না যে বিএনপি কলকাঠি নাড়বে বা নাড়ানোর তার কোনো ইন্টেনশন আছে। ওনার কাছে আছেই না, সেটা উনি মানে দাবি করছেন, হয়তো ওনার কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে দাবির পেছনে, সেটা আলাদা। কিন্তু আমি পলিটিক্যাল পার্টি, অর্থাৎ আমার রেসপেক্টিভ পার্টির দায়িত্ব নিয়ে যদি আমি বলি, নিশ্চয়ই আমাকে দায়িত্ব নিতেই তো হবে, কারণ আই এম রিপ্রেজেন্টিং মাই পার্টি, আপনি ভাইস চেয়ারম্যান, রাইট। তো সুতরাং আমি যেটা বলতে চাই যে যেই দলটি আন্দোলন করলো, যেই দলটি এই জুলাই সনদের কন্টেন্টসগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, মানে একদিন দুদিন না, দীর্ঘ সময় গণভোটের পক্ষেও তারা মত দিয়েছে। আমার পার্টির চেয়ারম্যান তিনি নিজে গণভোটের মানে আহ্বান জানিয়েছেন, এবং আমি যতগুলো ব্যক্তিগত যতগুলো জনসভায় আমি নির্বাচন আগিয়ে গেছি, প্রত্যেকবার আমি আগে গণভোটের জন্য ভোট চেয়েছি, তারপরে দলীয় প্রার্থীর জন্য ভোট চেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটার পেছনে যদি একটা, হ্যাঁ, অনেক সময় দেখা গেল যে আইনি কোনো প্রশ্ন আগে আমার নজরে আসেনি, পরে যে নজরে আসা যাবে না তা না, ঠিক আছে। দেখা গেলো যে আমাকে একজন 100 টাকা আমাকে দিয়েছে, ভাঙতি টাকা দিয়েছে, আমি তখন ইনস্ট্যান্টলি নিয়ে আসছি, গনিয়ে আনলাম। বাসায় আসার পরে আমি চেক করে দেখলাম যে এর মধ্যে 10 টাকার একটা নোট ঠিক নাই। আমি দোকানদারকে বলতেই পারি যে ভাই তুমি আমাকে যে 10 টাকার নোটটা দিয়েছো, এইটা কিন্তু একটা ভেজাল নোট আছে, মানে জাল নোট আছে, ইত্যাদি ইত্যাদি। এখন এখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আমি মানে জুলাই সনদের কথা বলতে চাই, যেখানে এই সনদটা অনুমোদন হওয়ার পরে মানে অনুমোদন না হলেও যে মানে মানে আমি বলছি মানে এই আইনি বিষয়গুলো ছাড়াও এটা তো কমিটমেন্ট আছে, এই বিষয়গুলোর প্রতি একটা কমিটমেন্ট আছে, আমাদের দলীয় কমিটমেন্টও তো আছে। আমরা রাষ্ট্রপতি মানে দায়িত্ব কর্তৃপক্ষকে এনহ্যান্স করতে চাই, মানে আমি এরপরে আপনার কাছে এই প্রশ্ন আরো বেশি এম্পাওয়ার করতে চাই। তারপরে আমরা কি বলে মানে প্রধানমন্ত্রীকে আরো বেশি জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী, এটা তো অনেক দেশে নাই, এগুলো তো বিএনপিরই ছিল। তো এতগুলো জিনিস আমরা করতে চাই, মানে সংস্কারে আমাদের পার্টিকে
বা আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, নোবডি আস্কড হার যে আপনি এই প্রস্তাবগুলো দেন, নোবডি আস্কড হার যে আপনি সংসদ বাইক্যামেরাল রিপন ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, কিন্তু ভলান্টারি না, ভলান্টারি আমরা বিরতি যেতে হবে। এই কাজগুলো করেছে। সুতরাং যে পার্টি নিজে এতগুলো সংস্কারের প্রস্তাব দেয় এবং 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 বলেছেন যে রাজনীতিতে বাস্তবতার কারণেই সব পরিবর্তন আনতে হয়, সেই পার্টির বিরুদ্ধে কেন অভিযোগ উঠবে? সেই পার্টির বিরুদ্ধে কেন অভিযোগ উঠবে রিপন ভাই, এটি যেমন জানতে চাই, সেই সঙ্গে আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমরা বিরতিতে যেতে হবে, এসে আপনি বলবেন। আমি বলতে চাই যে এইটা বোধহয় এই অভিযোগটা আমাদের দলের বিরুদ্ধে খুব হচ্ছে না, ন্যায্য। ঠিক আছে, এই অভিযোগটা আমরা মনে করলাম আপনি খণ্ডাচ্ছেন, কিন্তু এই প্রশ্ন